টেন্ডুলকার অ্যান্ডারসন ট্রফি ভারত ইংল্যান্ডের টেস্ট সিরিজে যুক্ত হলো নতুন নাম, নতুন আবহ। পতৌদি ট্রফির ইতি ঘটিয়ে ভারত ও ইংল্যান্ড টেস্টের ঐতিহ্যবাহী ফরম্যাটে নামছে নতুন নামে। কিন্তু নিউ নেমপ্লেটের সাথে যে টিম ইন্ডিয়া দলটাতেও পরিবর্তনের হাওয়া। বিরাট কোহলি ও রোহিত শর্মাকে ছাড়া নতুন যুগের সূচনাই যে হতে যাচ্ছে ভারতীয় দলের ইংল্যান্ডের বিপক্ষে। টপ অর্ডারের বড় দুই স্তম্ভের অভাব পূরণে ওপেনিং ও নাম্বার 4-এ কে নেবেন সিংহাসনের ভাগ, এ নিয়ে আলোচনা ছিল জোর। এবার ধারণা মিলল রকুদের জায়গায় কারা নিচ্ছেন দায়িত্ব। তবে আগামীকাল শুরু হতে যাওয়া যেই টেস্টে ইংল্যান্ড দারুণ ফুরফুরে মেজাজেই। দলটার সাবেক ক্রিকেটার গ্রেইম সোয়ান তো বলছেন ভারতের বিপক্ষে এই সিরিজ ইংল্যান্ডের অ্যাশেজের আগে ওয়ার্ম আপ। ভারতীয় দলে টেস্টের টপ অর্ডারের দুই স্তম্ভ রোহিত শর্মা ও বিরাট কোহলি নেই, ঠিক যে জায়গাতেই টেস্ট ইনিংসের মূল ভিত রচিত হয়। তাই রোহিতের ওপেনিং ও বিরাটের নাম্বার 4-এ কে নামবেন ব্যাট হাতে তা নিয়ে ছিল আলোচনা। ওপেনিংয়ে যশস্বী জয়সওয়ালের সাথে লোকেশ রাহুল যে জুটি বাঁধছেন সেটা অস্ট্রেলিয়া সিরিজ থেকেই স্পষ্ট হয়ে গিয়েছিল। কিন্তু বিরাট কোহলির নাম্বার 4-এ কে নামবেন? ভারতের টেস্ট দলের সহ অধিনায়ক ঋষভ পন্থ বিষয়টি নিশ্চিত করেছেন যে শুভমান গিল ভারতের সাবেক অধিনায়ক ও চতুর্থ সর্বোচ্চ রান সংগ্রাহক বিরাট কোহলির ফাঁকা হওয়া 4 নম্বর পজিশনটা দখল করবেন। কিন্তু গিল তো টেস্টে 3 নং পজিশনে ব্যাট করেন, সেক্ষেত্রে 3-এ নামবেন কে? এই পজিশনের জন্য দুইটা নাম আসছে। করুণ নায়ার, যিনি সম্প্রতি দারুণ ফর্মে আছেন, আর এখনও টেস্ট অভিষেক না হওয়া সেই সুদর্শন, যিনি বিশেষজ্ঞদের কাছে দুর্দান্ত প্রতিভাবান। নাম্বার 5-এ ঋষভ পন্থ, তবে নাম্বার 6-এ কে? সেক্ষেত্রে এই পজিশনে একজন স্পেশালিস্ট ব্যাটারের চাহিদার জন্য নায়ার ও সুদর্শন দুজনই সুযোগ পেতে পারেন দলে। এক্ষেত্রে অস্ট্রেলিয়ায় সেঞ্চুরি করা নীতিশ কুমার রেড্ডিও তো থাকবেন একাদশে ঢোকার লড়াই। গত 6 বছরে সফল ভারতীয় দল সাজানো হয়েছে ম্যাচে 20 উইকেট তোলার মূলনীতি নিয়ে, ব্যাটিং গভীরতা নয়। সবশেষ অস্ট্রেলিয়া সিরিজে অতিরিক্ত বোলার না খেলানোর সিদ্ধান্তে সমালোচিত হতে হয়েছে দলটাকে। তাই এবার কিভাবে দল সাজাবে গৌতম গম্ভীরের ভারত, তা নিয়ে একটা আলোচনা তো আছেই। আর এসবের মধ্যেই মাইন্ড গেমটাই খেলে বসলেন ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার গ্রেইম সোয়ান। ভারতের বিপক্ষে এই সিরিজকে সোজা অ্যাশেজের ওয়ার্ম আপের তকমাটাই দিয়ে বসেন তিনি। সত্যি বলতে এটা অ্যাশেজের জন্য আদর্শ ওয়ার্ম আপ। ভারত একটা বড় সিরিজ, আমরা গত 2-3 বার ভারতে গিয়ে ভালোই হেরেছি। তাই এবার নিজেদের মাঠে আমাদের ওদের হারাতেই হবে। ওদের দলে এবার কোহলি বা রোহিত নেই, ব্যাট হাতে 2 সুপারস্টার। হ্যাঁ, ওদের দলে ভালো খেলোয়াড় আছে, তবে আমাদের বোলাররাও ঘরের কন্ডিশনে দারুণ কার্যকর। আমি চাই ইংল্যান্ড এই সিরিজে জিতুক, এবং জিতুক বড় ব্যবধানে, 4-1 অথবা 3-1, যাই হোক না কেন। আমি চাই আমরা ভালো খেলি ও অ্যাশেজের আগে আত্মবিশ্বাস পাই। সবশেষ 2021 সালে ইংল্যান্ডের মাটিতে 5 ম্যাচের টেস্ট সিরিজে 2-2-তে ড্র করে ভারত। তবে এবার দলে নেই মোহাম্মদ শামির মতন পেসার, জসপ্রীত বুমরাও 5 টেস্টেই খেলতে পারবেন না। তাই গতবারের চাইতে ফলাফলে এবার পরিবর্তন আসতে পারে আকাশ পাতাল।